ভাইরে, আপনাদেরকে আমি যদি ইমোর 4টি গোপন টিপস সম্পর্কে না বলি, আপনারা অনেক কিছুই জানতে পারবেন না। খুব সহজভাবে যদি আমি আপনাদেরকে ইমোর 4টি গোপন টিপস এবং ট্রিক সম্পর্কে বিস্তারিত বলি, তাহলে আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে ইমোটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন। ভাইরে, আপনি যদি মনে করেন ইমোতে কল আসবে, কল যাবে, ভিডিও কল রিসিভ করব, ভিডিও কল দিব, এতেই আমার জীবন যৌবন শেষ, তাহলে হবে না ভাই। ইমো তথা সারা দুনিয়াতে যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে রে ভাই, প্রত্যেকটাতেই ডে বাই ডে একটা একটা করে ফিচার তৈরি হচ্ছে, আরো নতুন নতুন সুযোগ সুবিধা তৈরি হচ্ছে, যা আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা বিদেশ থাকি বা আমাদের যাদের জামাই বিদেশ, আমরা সবাই মিলে কিন্তু ইমো ইউজ করি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ইমোর অনেক কিছুই জানি না রে ভাই। এই জন্য আমাদের বয়ফ্রেন্ডে বা গার্লফ্রেন্ডে আমাদের ইমোটা হ্যাক করে নিতে পারে। তো আমরা ইন ডিটেলস এগুলো নিয়ে আজকে আলোচনা করবো রে ভাই। আমরা আমাদের ইমোর সেটিংসে চলে যাব, অর্থাৎ ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর আমাদের যে প্রোফাইল ফটো, এটাতে ক্লিক করব। তারপরে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবো ভাই। নিচে আসার পর আমরা যদি দেখি, এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে মেথড ফর অ্যাডিং মি, তারপর হচ্ছে অ্যাড ফোন কন্টাক্ট, আর একটা হচ্ছে স্টোরি। আমরা প্রথমে যদি গ্রুপের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো 4টা অপশন আছে। অর্থাৎ এখানে বলছে হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ, অর্থাৎ ইমোতে কিন্তু হোয়াটসঅ্যাপের মতো একটা প্রাইভেট গ্রুপ খোলা যায়। সেই গ্রুপে আপনাকে কি কেউ অ্যাড দিতে পারবে, এরকম পারমিশন যদি আপনি দেন, তাহলে যে কেউ আপনাকে অ্যাড দিতে পারবে। কিন্তু এখানে দেওয়া আছে বাই ডিফল্ট কাস্টম। আমি যদি দিই মাই কন্টাক্ট, আবার যদি দিই এভরিওয়ান, অর্থাৎ যে কেউ আমাকে গ্রুপ তৈরি করে গ্রুপের ভিতরে অ্যাড করতে পারবে যদি আমি এভরিওয়ান দেই। আর যদি আমি মাই কন্টাক্টে দেই, যারা আমার ফোন নাম্বারটা, যাদের কাছে আমার ফোন নাম্বারটা আছে, শুধুমাত্র তারাই আমাকে ইমোর গ্রুপে অ্যাড করতে পারবে। আর যদি কাস্টম দেই, তাহলে আমি কাকে কাকে পারমিশন দিব আমার ইমোতে অ্যাড করতে পারবে, শুধুমাত্র তারাই পারবে, এর বাইরে একটা মানুষও পারবে না রে ভাই। আচ্ছা, পরেরটা হচ্ছে নোবডি। যদি নোবডি দেই, কোনো দুনিয়ার বান্দাই পারবে না আমাকে ইমোর কোনো গ্রুপে অ্যাড করাইতে। কোনো প্রাইভেট গ্রুপ হোক, পাবলিক গ্রুপ হোক, কোনো কিছুতেই তারা আমাকে যুক্ত করতে পারবে না। এই হচ্ছে ইমোর গ্রুপের অপশনটা। এখন যদি একটু ব্যাগে যাই, তাহলে আবার এখানে দেখবো যে আমরা মেথড ফর অ্যাডিং মি, এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর ভিতরে সবার আগে আছে ফোন নাম্বার। এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি সুন্দর করে বলা আছে অ্যাড মি, আমাকে যুক্ত করো বাই ফোন নাম্বার। ফোন নাম্বারের মাধ্যমে আমাকে যুক্ত করা যাবে। ওই যে বলছে অ্যাড মি ডিরেক্টলি, এই অপশনটা যদি আপনি দেন, তাহলে কি হবে জানেন ভাই? আমি যদি আপনাকে দেখাই সহজভাবে, এটা হচ্ছে আমার একটা ইমো। তো আমি এই ইমোতে যাব না আপাতত, আমি পিছনে যাই। যেমন আপনাকে কেউ যদি অ্যাড করতে চায়, অবশ্যই এখানে যাবে, যাওয়ার পরে এই যে অ্যাড, এখানে ফোন নাম্বারটা হাজিবাজি যাই লেখা লিখবে, ফোন নাম্বারটা লিখবে, লেখার পরে কিন্তু সরাসরি সে আপনাকে খুঁজে পাবে। ঠিক আমি যদি এরকম দেখি, এই যে আমি কিন্তু একজনকে খুঁজে পাচ্ছি, এই যে লোকটাকে। কেন খুঁজে পাচ্ছি? এই লোকটা হচ্ছে ইমো খুলেছে, হ্যাঁ, এই জন্য এই নাম্বার দিয়ে ইমো খুলেছে। অলরেডি কিন্তু এই লোকটা আমার অ্যাকাউন্টে আছে, আমার কন্টাক্ট লিস্টে আছে, ঠিক আছে? এই জন্য এরকম দেখাচ্ছে। কন্টাক্ট লিস্টে না থাকলেও কিন্তু দেখাইতো, এই যে এরকম অ্যাড লিস্ট, এই যে দেখেন অ্যাড লিস্ট দিলাম, তার মানে এরকম কেউ আছে। এই যে আমি অ্যাড করে ফেললাম, এই নাম্বারটা নাই। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা গেল এইভাবে। তারপরে যদি আমরা একটু দেখি, ফোন নাম্বারের পরেরটা হচ্ছে অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স। মানে কি? আপনাকে কেউ ফোন নাম্বার দিয়ে সার্চ করলো, সার্চ করার পর আপনাকে সে একটা রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট অটোমেটিক চলে আসবে আপনার ফোনে। আসার পরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে
আপনার ফোন নাম্বার দিয়ে সে আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে, অন্যথায় করতে পারবেন। আর যদি নট অ্যালাউ দেই, সারাদিন কান্না করলেও কেউ আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করে মইরা গেল, কেউ আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স। তো এটা দেওয়া যেতে পারে অ্যাডমিট ডিরেক্টলি, এটা দেওয়া যেতে পারে সবচেয়ে সহজ। তাহলে সবাই আপনাকে ফোন নাম্বারটা পাইলে আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে। আচ্ছা, আমরা ব্যাক করে চলে যাই। পরের যে ধাপটা, এটা হচ্ছে অ্যাড ইউর আফটার ইউ হ্যাভ অ্যাকসেপ্টেন্স রিকোয়েস্ট। মানে কি, আপনি যখন কারো ফ্রেন্ড লিস্টে অ্যাড হবেন, অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে কেউ আপনাকে অ্যাড করলো, করার পরে সে ইচ্ছা করলে আপনার ইমো আইডিটা রিকোয়েস্ট করতে পারে, প্রোফাইলটা শেয়ার করতে পারে, কিউআর কোড দেখতে পারে, স্টোরি দেখতে পারে, প্রাইভেট গ্রুপ দেখতে পারে, পাবলিক গ্রুপ, বয়েস ক্লাব, রিসেন্ট ভিজিটর, গিফট ওয়াল দেখতে পারবে, চ্যানেল ওনার দেখতে পারবে। এই অনেক কিছু তারা কি অ্যাড করতে পারবে আপনাকে, ঠিক আছে। বাট আপনি যদি চান, এগুলা প্রত্যেকটাই অফ আছে, এখন কিন্তু বর্তমানে অফ আছে। আপনি যদি অন দেন, মানুষ অন করতে পারবে। সাপোজ এই ইমো আইডিটা কি, এখন ইমোতে দুইটা ধরনের অপশন থাকে। যদি দেখাই, এখানে দেখেন ইমো আইডি আছে এবং ফোন নাম্বার আছে। এখন কেউ আপনার ফোন নাম্বার জানে না, কিন্তু ইমোর আইডিটা জানে। সো ইমোর আইডি দিয়ে আপনাকে খুঁজে সে পাবে। ওই যে ফেসবুকে যেরকম থাকে না, আপনার ইউজার নেমের মধ্যে আর কি, প্রোফাইল শেয়ার করতে পারবে, কিউআর কোড, স্টোরি, বিভিন্ন জিনিস, অপশনগুলো। এখন যে জিনিসটা দেখবো, এটা হচ্ছে অ্যাড ফোন কন্টাক্ট। এটার মানে কি, এটাতে ক্লিক করার পর আমি দেখতে পাবো অ্যাড ফোন কন্টাক্ট, বলছে অ্যাড অটোমেটিকলি, ডোন্ট অ্যাড অটোমেটিকলি, সিনক্রোনাইজ কন্টাক্ট। কি বলেছে এটা? আচ্ছা, আপনি যখন একটা ইমো অ্যাকাউন্ট খুলবেন আপনার সিম দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে, এর আগে কিন্তু আপনার কন্টাক্ট লিস্টে শত শত মানুষের ফোন নাম্বার থাকতে পারে। এই যে একটা কন্টাক্ট লিস্ট, আপনার এখানে কিন্তু শত শত মানুষের নাম্বার এবং নাম দিয়ে সেভ করা থাকতে পারে। এখান থেকে কে কে ইমো চালায়, কে কে চালায় না, আপনি কিন্তু এটা সঠিক জানেন না। কিন্তু আপনি যদি ইমো অ্যাকাউন্ট খোলেন আপনার ইমো দিয়ে, ফোন নাম্বার দিয়ে, তখন এই অপশনটা যদি অ্যাড অটোমেটিকলি লেখা থাকে, তাহলে আপনি ইমো খোলার সাথে সাথে আপনার ফ্রেন্ড লিস্ট, আপনার ফোন নাম্বার সেভ করা ব্যক্তিরা যদি ইমো চালায়, তাহলে তাদেরকে আপনি খুঁজে পাবেন, অটোমেটিকলি আপনার সামনে তারা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই অপশনটা গেল এখানে। আর যদি দেন ডোন্ট অটোমেটিকলি, তাহলে আর কেউ আসবে না। আর যদি দেন সিনক্রোনাইজ, মানে অটোমেটিকলি তো আসবেই, এবং ফোন নাম্বারে কন্টাক্ট লিস্টে যাদের নাম্বারগুলো আছে সবাই অটোমেটিকলি চলে আসবে। আমি যদি একটু সুন্দর করে আমার পরে একটা অ্যাকাউন্টকে সুইচ করে দেখাই, তাহলে বুঝবেন। এই যে অ্যাকাউন্টের সুইচ করলাম, আমি আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, কিন্তু আমি অলরেডি আমার কন্টাক্ট লিস্টে অনেকের নাম্বার আছে। দেখেন, এই যে দেখছেন, অনেকে কিন্তু এগুলা অ্যাড হয়ে গেছে। এই যে অনেকে এখানে অ্যাড হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। আমি যদি আমার আরেকটা ফোন নাম্বারে দেখাই, দেখেন এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এখানে গিয়ে দেখেন কত মানুষ এখানে অ্যাড হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে ভাই। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে আমাদের মতো করে চেঞ্জেবল করতে পারি। পরের যদি অপশনটার দিকে তাকাই, তাহলে দেখবি স্টোরি করি আমরা। ফেসবুকে যেমন ডিপি দেই, ডেইলি পোস্ট, এটা ইগনোর দিস স্টোরি, এটাতে ক্লিক করলে কিছুই থাকবে না আপাতত। মেনশন, অর্থাৎ কেউ স্টোরি দেওয়ার সময় আপনাকে মেনশন করতে পারবে, অ্যাজ লাইক ফেসবুকের মতো। ফেসবুকে যেমন আপনাকে মেনশন করতে পারে, এটা যদি দেন এভরিওয়ান, সবাই মেনশন করতে পারবে। কন্টাক্ট লিস্টের মানুষটা শুধু মেনশন করতে পারবে, আর নোবডি দিলে কেউ আপনাকে মেনশন করতে পারবে না। আচ্ছা, আমি নোবডি দিলাম আপাতত। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের মোবাইলের ইমোতে গোপনীয় ট্রিক্স গুলো এইভাবে ইউজ করতে পারেন।